হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু অবন্তি এক্সপ্লোর। তো দেখো, আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। না পাস্তার রেসিপি দেবো না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি বাড়িতে কি কি রান্না করলাম। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে আমার আজকে কি কি বাজার করে আমার হাজবেন্ড এনেছে। এই দেখো, বাজার করে এনেছে পার্শে বাটা, পাবদা। আমি দুটো মাছই করব। তো পার্শে বাটার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর পাবদার রেসিপিটা আমার শর্ট ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। তো দেখো, নর্মালি পার্শে বাটাটা আমি ভেজে নিলাম, তার মধ্যে ওই তেলের মধ্যেই আলু পেঁয়াজ একটু নুন দিয়ে ভেজে নেব। তো সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলেই দেখো আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো আর সামান্য একটু পেঁয়াজও দিয়েছিলাম এতে। সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য আমি তো যেহেতু তেলটা কম দিয়েছি ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। তো এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি দিলাম। আর এরপর দিয়ে দিলাম ফেটানো টক দই। টক দইটা অবশ্যই তোমরা ফেটিয়ে দেবে। তো এইটা তেল ছাড়া অবধি এই মশলাটাকে কষতে থাকবে। তো মশলাটা তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, আর জলটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা পার্শে বাটা আমি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি মনে হলো একটু নুন কম বলে একটু নুন দিয়ে দিলাম এই সময়তেই। আর পার্শে বাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি শাহি গরম মশলার গুঁড়ো। তো ব্যাস, চাপা দিয়ে 5 মিনিট বাদেই রেডি হয়ে যাবে। আর এটা চন্দ্রমুখী আলু ছিল, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে গেছিল, বেশি টাইম লাগেনি। তো তোমরা আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আলু দিয়েই মাছের ঝোলটা ভালো লাগে। তো দেখো আমার আজকে কি কি রান্না হয়েছে। পাবদা মাছের ঝাল, ভাত, এটা হচ্ছে মৌরলা মাছ, আর এটা হলো মোচা। তো আমি খেতে বসে পড়েছি। আজকে রবিবার ছিল, দারুণ খাওয়া দাওয়া হলো আজকে, দুজনে মিলে ভালোই খেলাম। তো আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জান। যদি ভালো লাগে রেসিপিটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই।